জঙ্গল থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। আমরা কি করেছি যার জন্য আপনি আমাদের ধরেছেন স্যার, বলুন? আজকাল অপরাধী পাই না, তাই ওদের ধরাটা প্র্যাকটিস করছিলাম। কালিয়া ষাঁড় রেগে গেছে, পালাও! কালিয়া ষাঁড় রেগে গেছে, সবাইকে খুব মারছে, খুব রেগে গেছে। Why Pierre Chingam is here? আমি এইরকম অনেক ষাঁড়কে ঠিক করেছি। ভয় পেও না বড়দি, আমরা তো বাঘ সিংহ অনেককে ধরেছি, আর এই ধরনের পাগল ষাঁড়কে ধরা আমাদের বাঁ হাতের খেলা। কালিয়া ষাঁড় খুব ভয়ঙ্কর, তোমরা পালাও! আরে আমরা কোনো কালিয়াকে ভয়টা কিছু পাই না, আমরা সেই সবটা জানি যা করে মানুষ ষাঁড়দের কব্জা করতে পারে। বাস এবার মুখটা বন্ধ রাখো। ও সব শুনছে আর মনে হয় না যে ওর এসব ভালো লাগছে। আরে কাকে ভালো লাগছে না? ষাঁড়টাকে? আরে ওর দিন ঘনিয়ে এসেছে, ও আমাকে চেনে না। আচ্ছা, তাহলে তোমরা ষাঁড় ধরার ওস্তাদ। আমি যদি তোমাদের দুজনকে নাকে দড়ি দিয়ে না ঘোরাই, তাহলে আমার নাম কালিয়া না। এখন যদি না পালাও তো কখনো পালাতে পারবে না। ও তো যুদ্ধের দামামা বাজাতে চলেছে। আরে ষাঁড় কখনো আবার যুদ্ধের দামামা বাজাতে পারে কি? ষাঁড় বাবাজি, আমার ছেড়ে দাও, ছেড়ে দাও, মাগো, বাঁচাও, ছাড়ো। আরে কালিয়া তো আমারই পেছনে আসছে, পালাও! মোটু, ওই কালিয়া ষাঁড় কোথায়? কে জানে কোথায়, এখন তো দেখছি না। মেরে ফেললো রে! আরে ওকে এখানে কি খুঁজছো? ও তো নিচে আছে, ওই দেখো। মোটু কিছু করো, এমনি করে তো আমাদের উপরে পাঠিয়ে দেবে। খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না, তুমি কিছু করো তাড়াতাড়ি। তাড়াতাড়ি কিছু ভাবো বদলু। আরে ও ভাবতে দিলে তখন তো কিছু ভাবো। মেরে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। আইডিয়া হচ্ছে হাওয়াতে পালাতে হবে। পালা রে বাবা! বড়দা বাঁচাও, আমরা খুব জোর ফেসে গেছি। ও মোটু আমার বন্ধু, আমার প্রাণের সখা, কি হয়েছে বলো? তুমি এত ভয় পাচ্ছ কেন বলো? মোটু ষাঁড় ধরার কায়দা বলছিল, আর এখন ষাঁড় ওকে শেখাচ্ছে কি করে মানুষ মারে। একটা ষাঁড় আমাদের পেছনে পড়েছে, আমাদের বাঁচিয়ে নাও দাদা। ও আমাদের শিঙে ঘুরিয়ে ঘুরিয়ে মারছে, খুব ব্যথা করছে। আরে চিন্তা করো না, ষাঁড়ের হাত থেকে বাঁচার আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। আমি বলছি ডক্টর ঝাটকা, ওকে কোনো লোহার বর্ম পরিয়ে দাও। তুমি চিন্তা করো না, আমার প্রাণের সখা, আমার বন্ধু, এমন বর্ম পরিয়ে দেব যে ও তোমাকে যখন মারতে আসবে তোর শিং আপনি আপনি ভেঙে যাবে। কোথাও আশেপাশে তো নেই। আরে কি ব্যাপার, এত চুপচাপ কেন আসছো তোমরা? কিছুক্ষণ আগে তো ষাঁড় ধরার ব্যাপারে অনেক বড় বড় ভাষণ দিচ্ছিলে, আর এখন কি হলো? সব হম্বি তম্বি শেষ, সব শেষ হয়ে গেছে। পালাও মোটু পালাও, ও এসে গেছে। আরে এটা কি পরিয়ে দিয়েছে, আমি তো পালাতে পারছি না। বাঁচাও, কেউ বাঁচাও, পাতলু, পুলিশকে ডাকো। আরে পুলিশ তো এখান থেকে এখনই মার খেয়ে গেছে, পুলিশ আর আসবে না। ওপরওয়ালাকে স্মরণ করো, বোধহয় এ আমাদের ওখানেই পাঠাতে চায়। বাঁচাও! ঝটকার কোনো জিনিস কখনো কাজে আসে না। ডক্টর ঝটকা, মোটু এখানে এসেছে? না, এখনো আসেনি। তাহলে এক্ষুনি আসবে। বাঁচাও! এই যে এসে গেছে। ওরে বাবা, আমরা তোমাকে বাঁচাবার জন্য উপায় বার করছি, আর তুমি আমাদেরই মারছো।
আমার কোমর ভেঙে দিলে। আমার ওষুধের দিব্যি খেয়ে বলছি আমি কখনো হেল্প করবো রে তোমাকে। না, করবো না। বড়দা, আমাকে বাঁচিয়ে নাও। ও আমাকে মেরেই ছাড়বে, কিন্তু কেন জানি না ও আমার পেছনে কেন হাত ধুয়ে পড়ে আছে। আরে মোটু, আমার বন্ধু, আমার ভাই, কেঁদো না। তুমি তোমাকে ইমোশনাল করে দিলে। যাও গিয়ে ওই ড্রামে লুকিয়ে পড়ো। যতক্ষণ না আমরা বলবো ততক্ষণ বেরোবে না। ডক্টর ঝটকা, ইনি হচ্ছেন কালিয়া ষাঁড়। কালিয়া ষাঁড়, উনি হচ্ছেন ডক্টর ঝটকা, আর ইনি হচ্ছেন ঘসিটারাম। আপনারা কথা বলুন আর আমি এক্ষুনি গিয়ে আসছি। এই জায়গাটা একটু নিরাপদ। থ্যাংক ইউ। ওই শুকনো পাপড়ের দিব্যি, ঘসিটারাম, ভাবো না, পালাও রে ভাই। আরে পালাবার ব্যাপারে আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। পাতলু আমার বন্ধু, আমার সখা, আমার ভাই, এ আমাদের মারছে কেন? আরে ও মোটুকে খুঁজছে, আর আমার মনে হচ্ছে ও জেনে গেছে যে আমরা ওকে লুকিয়ে রেখেছি। বাঁচতে চাও তো বলো। তোমাদের মারবো না ছেড়ে দেব? এবার বলো কি করা উচিত তোমাদের সাথে? হ্যাঁ, বলছি বাবা, বলছি। ও ও ওখানে ওই ড্রামে আছে। কেউ বাঁচাও! পালাচ্ছ কোথায়? তুমি তো ষাঁড় ধরার ওস্তাদ। এসো এসো। শ্যামবাজারে শশার দিব্যি খেয়ে বলছি, এমনি মার কোনোদিন খাইনি। কেউ বাঁচাও! চিঙ্গাম স্যার, তাড়াতাড়ি গিয়ে মোটুকে বাঁচাতে হবে। মনে হচ্ছে ও খুব বড় বিপদে পড়েছে। মা, এটা বলো যে কার জীবন এখন বিপদের মধ্যে আছে। আগে পিছনে দেখো, কালিয়া ষাঁড় তো আসছে না। না, পিছনে দেখে বলো তো যে কালিয়া ষাঁড় আসছে কিনা। না, আসছে না। বাঁচাও! মা, বাঁচাও! মা! কিছু করতে হবে বন্ধুরা, সময় হয়ে এসেছে। আমরা সাহসের সঙ্গে লড়াই করব। ভয় পেও না, আমরা মানুষ, সেই মানুষ যারা আকাশ, বাতাস, জল, মাটি সবার উপর কব্জা করেছে। আমরা একটা ষাঁড়কে কখনই ভয় পাবো না। ও আমাকে মেরে মেরে অবস্থা খারাপ করে দিয়েছে। আমার ঘর থেকে বেরোনো বন্ধ করে দিয়েছে। তোমরা সব মিলে কিছু তো করো, করো না। আমার ষাঁড় ধরার 20 বছরের অভিজ্ঞতা আছে। চিঙ্গমের কপ্পর থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। দূরে ফেলেছি। ছাড়বে না, ছাড়বে না, একে বেঁধে ফেলো। এ আমাদের অনেক জ্বালিয়েছে। যাও, বাঁচাও! মা! এই যে সবুজ রংটা দেখতে পাচ্ছ না, এটা একটা বড় গর্ত। এই গর্তটাকে আমি গাছের শিকড় পাতা দিয়ে ঢেকে দিয়েছি। মোটু ষাঁড়টাকে রাগিয়ে দৌড় করিয়ে এদিকে নিয়ে আসবে এই গর্তের সামনে, আর গর্ত ষাঁড়টা দেখতে পাবে না। ব্যাস, মোটু তখন সামনে এসে সাইড হয়ে পালিয়ে যাবে, আর ষাঁড়টা গিয়ে গর্তে পড়বে। কিছু তো গড়বড় হয়েছে, না হলে মনে হয় আমার মার খেয়ে এ বেটা পাগল হয়ে গেছে আর বলছে আয় ষাঁড় আমায় মার। আর না হলে কোনো চাল আছে, চলো একবার দেখে নি। চলে আয়, সাহস থাকলে চলে আয়। ও জানে না, চিঙ্গামের চঙ্গুল থেকে বাঁচা ইম্পসিবল, মানে ইম্পসিবল। উপরওয়ালা যখন দেয় তখন 2 হাত ভরে দেয়। এবার শুরু হবে পার্টি টাইম।
ও পাতলু, আমারও মন করছে ঘুড়ি ওড়াতে। আরে কাল বিশ্বকর্মা পুজো, তাই ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, তাই সবাই তার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমারও খুব ইচ্ছে যে আমিও ঘুড়ি ওড়াই। আরে খালি পেটে আমার মাথায় কিছু কাজ করে না, তুমি কিছু ভাবো। আইডিয়া! ওই কাটা ঘড়িগুলোকে জোগাড় করে ওদের সুতো দিয়ে আমরা কেননা ওদেরকে উড়াই। এটা খুবই ভালো আইডিয়া। ওই দেখো, ওই ঘুড়িটা কেটে গেছে। চলো পাতলু, লুটি। বক্সার দাদা, ভুল হয়ে গেছে, সরি। আসলে আমরা ঘুড়ি দেখছিলাম। ও, ঘুড়ি ওড়ানোর শখ তো আমারও আছে, কিন্তু ঘুড়ি ধরার জন্য রাস্তা দৌড়ানো উচিত নয়। তার ফলে অ্যাক্সিডেন্ট হয়, অন্য আঘাত লাগতে পারে, নিজের চোখও লাল নীল হয়ে যেতে পারে। আমাদের চোখ তো ঠিক আছে, এবার আমাদের চোখ লাল নীল কি করে হয়ে যেতে পারে? আমি বলছি কি করে। এবার হয়ে গেলে না লাল কমল নীল কমল? হয়ে গেছে বড়দা, লালও হয়েছে আবার নীলও হয়েছে। ধন্যবাদ। তাহলে আজ আমরা কি শিখলাম? এটাই যে ঘুড়ি ধরার জন্য রাস্তা দৌড়ানো উচিত নয়। পাতলু, আমায় ধরো, আমি হাত বাড়াচ্ছি। তুমি আগে এগো, আমি তোমাকে শক্ত করে ধরে আছি। ওই রাঘব মাধব, ওই রাঘব মাধব, ওই জয় জয়, ওই জয় জয়। হোলির সময় হোলি খেলে, কালী পূজায় তুবড়ি। সব পেছনে সরে যা, আমি ওড়াবো ঘুড়ি। বক্সার দাদা, বক্সার দাদা, আপনি গাছের নিচে কি করছেন? আপনি তো বলেছিলেন যে রাস্তা ঘুড়ি ধরা উচিত নয়, তাই আমরা গাছে উঠে ঘুড়ি পারছি। আমাদের ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন বড়দা, আমরা ইচ্ছা করে আপনাকে আঘাত দিতে চাইনি। আরে আমি কে যে তোমাকে ক্ষমা করব, শাস্তি দেব? এসব ক্ষমা শাস্তি তো ওপরওয়ালার হাতে। একদম সত্যি কথা বলেছেন, সত্য বচন। ওপরওয়ালা চাইলে এবার হয়তো আমাদের শাস্তি দেবে কিংবা আমাদের ক্ষমা করে দেবে। আমার প্রিয় বন্ধুরা, গাছ থেকে ঘুড়ি পাড়া খুবই বিপজ্জনক। এইরকম করলে কারো উপরে পড়তে পারো, আর তার উপরে নিজের উড়ে যাওয়ারও ভয় থাকে। এক মিনিট, আমরা ওপর থেকে নিচে তো পড়তে পারলাম, কিন্তু নিচ থেকে ওপরে কি করে উড়বো এটা ঠিক বুঝতে পারলাম না। এখনই বোঝাচ্ছি। এই নে, এই নে। তো আজ আমরা কি শিখলাম? গাছে উঠে কখনো ঘুড়ি পাড়া উচিত নয়। বাঁচাও! ওই হোলিতে সব রং খেলে, কালী পূজা ছাড়ে তুবড়ি। মোটু পাতলু পালিয়ে গেছে, আমি ওড়াবো ঘুড়ি। ওই ঘুড়ি ঘুড়ি, ওই ঘুড়ি ঘুড়ি, ঘুড়ি ঘুড়ি, বাবা গো! বক্সার দাদা, আমরা সব জানি। আমরা জানি যে ছাদে গুড়ি ওড়ানো খুবই বিপজ্জনক। এর ফলে নিজের চোখ লাল নীল হওয়ারও ভয় থাকে, উপর থেকে আবার উড়ে যাওয়ারও সম্ভাবনা থাকে, যার অদৃশ্য হওয়ার সম্ভাবনাও আছে। অদৃশ্য হওয়ার সম্ভাবনা? কেউ কি করে হতে পারে অদৃশ্য? এইভাবে। আরে কোথায় পালিয়ে গেলে? মারটা তো খেয়ে যাও। বাস, তুমি এই হিরে তো চুরি করেছো, কিন্তু তুমি তোমার ভাইকে শহরের ওপারে কি করে পাঠাবে? ইন্সপেক্টর চিংগাম চারিদিকে চেকপোস্ট বসিয়ে দিয়েছে। চেকপোস্ট, তাই না নম্বর 2? এই হিরে শহরের সীমার বাইরে আমার ভাই শনকে আজই পৌঁছাতে হবে। তোমরা কোনো উপায় বার করো। আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। হিরের থলি ঘুড়ির সাথে বেঁধে শহরের বাইরে উড়িয়ে ফেলে দেব, আর আমার ভাই হিরে নিয়ে চলে যাবে, আর চিংগাম কিচ্ছু বুঝতে পারবে না। বুঝে গেলে? আমার ঘুড়ি হলো চায়নার, রিমোট দিয়ে কারেন্ট মারে, এর সামনে কেউ টিকতে পারবে না। এ তো চিটিং করছে, এক্ষুনি দেখাচ্ছি। মোটু, বাড়ি গিয়ে শুয়ে পড়ো, কারণ টনের ঘুড়ি কাটাটা সম্ভবই নয়, অসম্ভব। এইরকম ঘুড়ির জবাব এইরকম ঘুড়ি দিয়েই দিতে হবে। আমার ঘুড়ি ওড়ানোর 20 বছরের অভিজ্ঞতা আছে, এক্ষুনি এটাকে ঠিক করছে। আরে তোমার ঘড়ি তো 20 সেকেন্ড উড়লো না। মোটু কিছু করো।
আরে আমি কি করব? খালি পেটে আমার মাথা কিছু কাজ করে না। তুমি কিছু ভাবো। আমি জনের ঘড়ি দেখার পরে ডক্টর ঝটকাকে ফোন করে দিয়েছিলাম। জনের ঘড়ির জবাব ঝটকার ঘড়ি দিতে পারবে। ডক্টর ঝটকা এখানে এক্ষুনি আসছে। ও মোটু আমার বন্ধু, আমার প্রাণের সখা। এই দেখো, পাতলু বলেছে বলে আমি কি বানিয়ে এনেছি। এত বড় ঘড়ি? এটা শুধু বড়ই নয়, সঙ্গে সঙ্গে মজবুত। এর পেছনে দাঁড়িয়ে একটা মানুষও উড়তে পারে। আর এটা সুতো দিয়ে নয়, তার দিয়ে ওড়ে। এটা কখনো কাটবে না, এটা কখনো ফাটবে না। ডক্টর ঝটকা, আপনার জন্য জন ভালো শাস্তি পাবে। পাতলু, এই ঘুড়িটাকে দূরে নিয়ে যাও আর হাওয়ায় ছেড়ে দেবে। একবার উপরে চলে গেলে রিমোট দিয়ে কন্ট্রোল হয়ে যাবে। বুঝে গেলে পাতলু? এই বোতামটাকে টিপলে কি ঘুড়িটা উড়বে? আরে আরে দাঁড়াও দাঁড়াও, কি করছো? নামাও নামাও আমাকে, থামাও। ও এটা কি করে দিলে? আজ প্রথমবার এটাকে ওড়াচ্ছি, তাই কন্ট্রোল করতে সময় লাগছে। কিছু বুঝতে পারছি না ভাই। আরে 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 দাঁড়াও, করছো তোমরা? নামাও, থামাও। ঘড়ি ধরা বিপজ্জনক, ঘড়ি ছাদে ওড়ানো বিপজ্জনক ব্যাপার, ঘড়ি মাঠে ওড়ানো বিপজ্জনক ব্যাপার, আর যেখানে মোটু পাতলু থাকে সেখান থেকে যাওয়াও বিপজ্জনক ব্যাপার। আমার 1 কোটির হিরে, ধরো ঘড়িটাকে, ধরো। 1 কোটির হিরে, ধরো ঘড়িটাকে, ধরো। হিরে নিয়ে চিংগাম স্যারকে দিতে হবে। কেউ চিংগাম স্যারকে ফোন করো, তাড়াতাড়ি ফোন করে চিংগাম স্যারকে ডাকো। চোর চোর, ধরো ধরো। সরি দাদা, ধার নিচ্ছি, সন্ধ্যাবেলা ঠিক ফিরিয়ে দেবো। আমাকে কেউ বাঁচাও, মাগো! আমাকে কেউ বাঁচাও, মাগো! আরে মোটো গাড়িটাকে চালাচ্ছে। আরে পাতলু, গাড়িটাকে থামাও, থামাও। মোটো, এই গাড়ির ময়ের বাটনটা টিপে দাও। আমরা উপরে গিয়ে ঘুড়িটাকে ধরে ফেলবো। আরে আরে আরে, নিচে করো, নিচে করো। তুমি সরে যাও, ড্রাইভ আমি করবো। খপ্পর থেকে বাঁচাই ইম্পসিবল, মানে ইম্পসিবল। হিরে না পেলে তোমরা সবাই এখানেই থাকবে।